দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নতুন কেনা অর্গানাইজারগুলো দিয়ে বেসিং এরিয়া সেই সাথে সিঙ্ক এরিয়াটা নতুনভাবে সাজিয়ে নিলাম। সবসময় চেষ্টা করি একজন গৃহিণী হয়ে লো বাজেটে সংসারটা সাজিয়ে নেওয়ার, আর সেই আইডিয়াগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমি দুপুরে খাবার দাবার সার্ভ করার থেকে শুরু করেছি আর একদম পরের দিন সকাল পর্যন্ত রেখেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি ফুল ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমার সকল প্রিয় আপু আন্টি এবং ছোট ছোট সোনামণিদের একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আগ্রহ নিয়ে আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিলে কিন্তু আপনার খুব বেশি কষ্ট হবে না বা ক্ষতিও হবে না, তবে আপনার মনের অজান্তে আমার অনেক বেশি উপকার হবে। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে দুপুরবেলা যে রান্না করেছি, তো গতকালকে দুপুর থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। এখানে যে গরু মাংস রান্না করেছিলাম আর শাক ভাজা, তো তার সাথে হচ্ছে টমেটো নিয়ে নিছি সালাদ করে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার বাবাটা বসে বসে খেলছে। তো এখন কিন্তু দুপুর 2:30টার মতো বাজে। তো এখন হচ্ছে ভাত খেয়ে নিব। দেখা যায় একটু ভিডিও করতে করতে একটু লেট হয়ে যায় খেতে খেতে। খাওয়া দাওয়া করে নেওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তো তারপরে মনে হলো যে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। এখন হচ্ছে এখান থেকে পেয়ারা নিয়ে আর মালটা নিয়ে কেটে নিব। আর খাওয়ার পরেই দেখা যায় ফল খেতে কিন্তু ভালো লাগে, সেটা রাত হোক আর দুপুর হোক। এখন ফলগুলো কেটে নিব আর সেই সাথে আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়ে নিব। আরিয়ান খান আইডি থেকে আপু জিজ্ঞেস করেছিল যে আপু তোমার ফুলের টপ টুইটার দাম কত নিচ্ছে। তো কালকে আসলে যা দেখিয়েছি সেগুলোর দাম বলা হয় নাই, আমারই ভুল হয়েছে। সাথে সাথে দামগুলো বলে দিলে তাহলে আপুদের জানা হয়ে যায়। তো ফুলের টপ দুইটা হচ্ছে 110 টাকা করে নিয়েছিল আপু, দুইটা 220 টাকা। তারপর মঞ্জু স্টোর আইডি থেকে আপু লিখেছিল ওয়াশিং মেশিন কত কেজি। তো আপু আমার ওয়াশিং মেশিন হচ্ছে 7 কেজি। তো এটাতে কিন্তু আমি কম্বল টম্বল কাঁথা সব কিছু ধুইতে পারি। তারপরে হচ্ছে নাইম আইডি থেকে আপু জিজ্ঞেস করেছিল আপু তোমার দেশের বাড়ি কোথায়। তো আপু আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জের মেয়ে। আশা করছি আপু তুমি তোমার উত্তর পেয়ে গেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দুপুরে খাওয়ার পর থেকে ভিডিওটা স্টার্ট করার আর একটা কারণ আছে, তো আপনাদের সাথে সেটা শেয়ার করি। সেটা হচ্ছে কালকে একটু প্ল্যান আছে যে বাইরে যাব, তো কোথায় যাচ্ছি সেগুলো আর বলছি না। তো এখন কিন্তু আমি বাইরে থেকে ঘুরে এসে এই ভিডিওটা ভয়েস ওভার করছি। আপনাদের কাছে হয়তোবা শুনতে একটু খারাপ লাগতে পারে, কারণ বাইরে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। তো আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই কারণে আজকে হচ্ছে দুপুরে খাওয়ার পর থেকে ভাবছিলাম যে ভিডিও রেডি করে রাখি, এতে করে আমার আপুদের সাথে শেয়ার করতে পারবো। ফলগুলো কেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম, দেখতেই পেয়েছেন। যে কোনো খাবার দেখবেন একটু ভালোভাবে পরিবেশন করলে সেটা বাচ্চারা খেতে বেশি আগ্রহী হয়। তো এখন চলে আসলাম এই যে সংসারে নতুন কোনো কিছু কিনলে সেটা যে পর্যন্ত হ্যাং না করব বা না সাজিয়ে নিব সেই পর্যন্ত ভালোই লাগবে না। তো আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী এমন। এখানে এই যে হুক দুইটা আমি নিয়েছি, এর সাথে দেখলাম যে এটা দিলে একটু উপর দিকে হয়ে থাকে বা নিচেরটার সাথে দিলে নিচের দিকে নেমে থাকে। তো এই কারণে আমি নিচের যে হুক দুইটা সেই দুইটা কেটে নিলাম এই যে ছোট ছোট। আর উপরের হুকটার সাথে এখন আমি ব্রাশ হোল্ডারটা লাগিয়ে নিব। সবসময় চেষ্টা করি, যেহেতু আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, সবসময় চেষ্টা করি খুবই লো বাজেটে সংসারটা সাজিয়ে গুছিয়ে নিতে, যেগুলো আমাদের একদম হাতের নাগালে দাম। তো সেই জিনিসগুলো দিয়েই সবসময় সংসারটা সাজিয়ে নষ্টের চেষ্টা করি আর সেই আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করি। তা আপনারাও কিন্তু চাইলে খুব কম বাজেটের মধ্যে আপনাদের সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। প্রথমে ব্রাশ হোল্ডারটা হচ্ছে আমি মিররের ডান পাশে দিতে নিছিলাম, পরে দেখলাম যে না, দেখতে ভালো লাগে না। তো তারপর আবার বাম পাশে অল্প একটু জায়গা আছে, তো ওই হলটাতেই লাগিয়ে দিচ্ছি। আর এখানে যে কালকে যে টপ দুটা কিনছো এখান থেকে একটা এখানে দিয়ে দিলাম।
তো এতটুকু চেঞ্জ করার পরেই কিন্তু এখানকার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। তো এই যে আমি হচ্ছে এই পাশটাতে যে জায়গা ছিল ওইখানে টাওয়ালটা ঝুলিয়ে দিচ্ছি। এখন চলে আসলাম রান্নাঘরে, আর ইশরা চাচ্ছিল যে যাতে করে ওকে কয়েকটা পপকর্ন ভেজে দেই। তো পপকর্ন ভাজতে কিন্তু আমারও ভালো লাগে। কড়াই দিয়ে একটু তেল দিয়ে দিলাম, আর পপকর্নগুলো দিয়ে একটু লবণ দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলেই দেখা যায় সুন্দর ফুটে। আর পপকর্নগুলো যখন ফুটে ওই টাইমটা দেখতে খুব ভালো লাগে। এই যে পাশের চুলায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুপুরে যে গরু মাংস রান্না করেছি সেই তরকারি। এখন কিন্তু খুব বেশি একটা ঠান্ডা নেই, তারপরেও দেখা যায় মাংসের তরকারি কিংবা মুরগির মাংসের তরকারি একদম জমে হচ্ছে হয়ে থাকে, চাপা ধরে থাকে। তো এই যে এখন যখন ফুটছে ভাবছিলাম যে ভিডিওটুকু রেখে দেই, দেখতে ভালো লাগে, তো আপনাদের জন্য রেখে দিলাম। তো পপকর্নগুলো ভেজে নিয়ে মা মেয়ে ভাবছি যে একটু টিভি দেখবো আর হচ্ছে খাবো। মেয়ে হচ্ছে যে কোনো চিপস পপকর্ন এগুলো খেতে নিলে হচ্ছে টিভি ছাড়ে, ওর নাকি টিভি দেখে দেখে এগুলো খেতে ভালো লাগে। তো এই যে অল্প কয়টা পপকর্ন ভেজে একদম এক প্লেট হয়ে গেছে। আর পপকর্ন দেখা যায় যতই খাওয়া হয় পেট ভরে না কিন্তু। এখন যে ভিডিওটুকু দেখবেন এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর কি, মানে শুক্রবারের দিন সকালবেলা। তো এখন হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে আগে আমার জুতা আর মেয়ের জুতাটা ধুয়ে নিছি, আর কিছু কাপড় ধুয়ে দিছি, মেয়ের স্কুল ড্রেস সেই সাথে টেবিলের রানার। তো এগুলো আগে এখন মাত্র রোদ আসছে বেলকুনি, তো এখানে দিয়ে দিলাম। তো এই যে ওর স্কুল ড্রেস এগুলো এখানে দিয়ে দিছি, আর সেই সাথে মেশিনেও কিছু কাপড় আছে ওইগুলো এনে বেলকনিতে দিয়ে দিব। এই যে বাসার পাশেই কিন্তু কাজ হচ্ছে, ওইটাও একটু দেখিয়ে দিলাম। এখন চলে আসলাম রান্নাঘরে, ওই যে রান্নাঘরের জন্য সেলফটা কিনেছি, তো ওইটাই এখন লাগিয়ে নিচ্ছি। আর এই ধরনের ছোট ছোট অর্গানাইজারগুলো দিয়ে কিন্তু আমরা বাসার যে কোনো একটা জায়গা অর্গানাইজড করে নিলে দেখবেন দেখতে ওখানে অনেক বেশি ভালো লাগে, মনে হয় চোখটা বারবার ওখানেই চলে যায়। এখানে আজকে তো রান্নাঘরে একদম অনেক বেশি রোদ চলে আসছে সকাল সকাল, আর হচ্ছে আলো আপ ডাউন করছিল। এখানে এই ফুলের দানিটা হচ্ছে অল্প একটু সময়ের জন্য দিছি একটা ছবি নেওয়ার জন্য, যাতে করে দেখতে ভালো লাগে। এখন হচ্ছে এই যে আগে যে একটু প্লেট বাটি ধোয়া ছিল, তো পানি ঝরে গেছে, এগুলো জায়গায় রেখে দিব। আর কয়েকটা ডিম আছে ঘরে, তো ভাবছি যে ওইটাও ধুয়ে নিব। এইবার ডিম নিয়ে আসার পর যখন দেখা গেছে সেদ্ধ দিছি বা ভেজে নিছি, ওই একটা দুইটা করে ধুয়ে ধুয়ে তারপরে সেটা কাজ চালিয়ে নিছি। একেবারে সবগুলো ডিম ধুয়ে নেওয়ার আর সময় হয় নাই, তো এখন সবগুলো যে কয়টা ছিল ধুয়ে নিলাম, যেহেতু এখন একটু হাতের সময় ছিল। তো এই যে আমি ফুলের টপটা কিন্তু আবার আর এক পাশে সরিয়ে নিচ্ছি। আর এই যে গতকালকে যে মাংস সেটা একটু গরম করে নিচ্ছি, কারণ বাহিরেই ছিল, ভাবলাম গরম করে রেখে দেই, এতে করে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। আর এখন চলে আসলাম ঘর গুছাতে। তো যখন ঘর গুছাচ্ছিলাম তখন কিন্তু আরিশ মেয়ে সবাই উঠে গেছে, তো আমি ঘর গুছাচ্ছি আর ও হচ্ছে পেছন পেছন ঘুরছে। এর আগের একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল শামচুন্নাহার আইডি থেকে, আপু লিখেছে সাদা কুরুশ কাটার লেস হবে 2 ইঞ্চি মোটা। তা আপু তোমার জন্য বলছে, আমি জানি না আপু এই ভিডিওটা দেখবে কিনা, যদিও আপুর কমেন্টের অ্যান্সারটা আমি দিয়ে দিতে চাইছি। তা আপু সাদা লেস হবে, যদি তুমি চাও আমি হচ্ছে বানিয়ে দিব। তো আশা করছি আপু তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তারপর হাসি আক্তার আইডি থেকে আপু লিখেছে যে এটা পরে তোমায় সুন্দর লাগছে, বাবু নিয়ে রেডি হতে মানে সময় লাগবে না। তো আমি হচ্ছে জিজ্ঞেস করেছিলাম আপুদের যে খিমারটা পরে আমাকে কেমন লাগছে জানাবেন, কারণ আমি এটা প্রথমবার ইউজ করছি। তা আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছিল যে না এটা পরা যাবে। আর রেডি হতে আসলেই মানে খুব সোজা, শুধু মাথার মধ্যে দিয়ে একটা ফিতা বেঁধে নিলে হয়ে যায়। তারপর আমার প্রিয় আপু আরফের আম্মু, আপু লিখেছেন যে আপু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, দারুণ হয়েছে তোমার ভিডিও, আজকে তোমার খিমারটা অনেক সুন্দর, ওটা তোমাকে পরলে ভালোই লাগে। তারপর হ্যাঁ তুমি প্রতিদিন সব সময় সব ভিডিওতে আরিশ বাবাটাকে এনো, কারণ আমার বাচ্চারা আমি যখন ভিডিও দেখতে বসি আর বলি যে কেয়া আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমার বাবুদের জন্য অনেক দোয়া রইল।
তো আমিও এটাই ভাবি আপু যে একটু একটু করে রাখলে ও পরে দেখতে পারবে। তো আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভালো মন্দ। তো আজকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।